বালুরঘাট হাই স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্জান সার্কাস। প্রায় 2 দশক পর বালুরঘাট শহরে এলো সার্কাস। এককালের সংস্কৃতি প্রেমী শহরের মানুষ যেন নতুন করে ফিরে পেলেন সেই পুরনো আমেজ। 25শে এপ্রিল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাটের বিডিও সাম্বাল ঝা ও বালুরঘাট পৌরসভার পৌরদক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট হাই স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্জান সার্কাস। জানা গিয়েছে প্রায় 1 মাস ধরে চলবে সার্কাস প্রদর্শনী। প্রথাগত সার্কাসের চেনা দৃশ্য থেকে কিছুটা আলাদা হলেও বিনোদনের দিক থেকে পিছিয়ে নেই হাতি ঘোড়া বিহীন এই সার্কাস। পশু পাখি ছাড়াই সম্পূর্ণ মানব কেন্দ্রিক এই প্রদর্শনীতে জিমন্যাস্টিক, জাগলিং, রিং খেলা, ব্যালেন্সিং, বাইট স্টান্ট এবং এয়ার রাইফেল খেলার সার্কাস শিল্পীদের দক্ষতায় মুগ্ধ দর্শক। প্রত্যেকটি পরিবেশনায় রয়েছে নিপুণতা ও সাহসিকতার নিদর্শন। দেখুন বিশেষ প্রতিবেদন। বালুরঘাটে যে কোনো সার্কাস এসছে, সিরেফ আফ্রিকান টার্জান না, এখানে বহুত বড় বড় সার্কাসও এসছে। আর আমাদেরও সার্কাসে যেন হাওয়াই ঝোলার খেলা আছে, গ্লোবের খেলা আছে, আফ্রিকান খেলা আছে, রিং ডান্স, ফ্যাগ ডান্স, শুটিংয়ের খেলা। আর জোকার যে আমাদের কাছে আছে 2.5 ফুটের জোকার, કોઈ সার্কাসে এত ছোটো দোকান নাই। আর অমিত রাখছি বালুরঘাটে কাল থেকে হাউসফুল হবে। আর আফ্রিকান টার্জানের প্রত্যেক দিন 3টে করে শো, প্রথম শো দুপুরে 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টা। আর টিকিটের মূল্য 100 টাকা, 150 টাকা, 200 টাকা। আর সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি অ্যাডভান্স টিকিট পাওয়া যাবে 150 টাকা, 200 টাকা। দর্শকদের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন? কালকে তো উদ্বোধন হলো। দেখুন, ফিল্মে একসাথে বসে দেখা যায় না, কিন্তু সার্কাস একসাথে বসে দেখা যায়। যেন এখনকার বাচ্চারা এসে বলছে কুকুর কোথায়, ঘোড়া কোথায়, পাখি কোথায়, হাতি কোথায়। জানোয়ার নাই তো কী হবে? আফ্রিকান টার্জান সার্কাসে যে আফ্রিকান খেলা আছে, প্রত্যেকটা খেলাতে 8 থেকে 80 কেউ ঘোর হবে না। প্রত্যেকটা খেলাতে আপনারা এনজয় করতে পারবেন। আপনাদের এই সার্কাস কতদিন চলবে? আমরা 1 মাস চলবে। আর এই আপনাদের সার্কাসে কতজন সদস্য আছে? 55 জন। তাদের মধ্যে কতজন মেয়ে, কতজন ছেলে? ও টোটাল আগে আমাদের আছে 20-22টা। আর যা আছে 25 থেকে 30টা। আফ্রিকা থেকে যারা খেলা দেখাতে এসেছে তাদেরকে আপনারা কিভাবে ঠিক করলেন? ও তো এজেন্টের মাধ্যমে। আচ্ছা, আপনাদের এখানে যারা খেলা দেখায় তাদের পারিশ্রমিক কীরকম দেন আপনারা? ভাই যেরকম দিন মজুরি আছে, সবাই আলাদা নম্বর, যেরকম যার যার খেলা আছে সেরকম পয়সা। তাও মোটামুটি একটা যদি বলেন। কাউরে 15,000, কাউরে 20,000, কাউরে 18,000, যেরকম খেলা হয় সেরকম পয়সা থাকে। আচ্ছা, এখন সার্কাসে তো মানে প্রচণ্ড খরচ বেড়ে গেছে, তো আপনাদের এই খরচ খরচা বাঁচিয়ে কি আপনাদের লাভ কিছু হয়? দেখুন, ব্যবসাতে তো লাভ লস আছে। কোনো জায়গায় লাভ হচ্ছে, কোনো জায়গায় লস হচ্ছে। আপনারা যে, আমরা শুনতে পেয়েছি আপনারা উত্তর দিনাজপুরের রসাগুহাতে সার্কাস দেখিয়ে এলেন, তো ওইখানটাতে কীরকম দর্শকদের চাহিদা দেখলেন? রসগোয়াতে খুব ভালোই ছিল। আর অমিত রাখছি তার থেকে ভালো হবে বালুরঘাটে। আপনার নাম? MS রহমান। টার্জান সার্কাস 1982 সালে চালু হয়েছিল। টার্জান সার্কাস বিহারে। আর আফ্রিকান টার্জান সার্কাস আপনাদের বালুরঘাটে আজ থেকেই চালু হলো। কাল থেকে 3টে করে শো হবে, প্রথম শো দুপুরে 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টা। আশা রাখছি যে বালুরঘাটবাসী, আমি বালুরঘাটে গেলে আমার 4বার হচ্ছে, কিন্তু বালুরঘাটে মানুষরা সার্কাস প্রেমিক। আর সার্কাস এরকম জিনিস বাড়ির পরিবার নিয়ে একসাথে দেখা যায়। আর এখনকার বাচ্চাকে যদি বলেন বাঘ খেলা করতো, হাতি খেলা করতো, ঘোড়া খেলা করতো, কুকুর খেলাগুলো দাদু পাপা আমাদেরকে গল্প শোনাচ্ছে। তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সার্কাসটার জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার। যে সার্কাস বাঁচলে আমরা বাঁচবো। এখনকার বাচ্চাকে যদি বলেন হাতি ঘোড়া খেলা করছে, ওগুলো আমাদের গল্প বা কাহিনি শোনাচ্ছে। সার্কাসটার উপরে একটু যদি গভর্নমেন্ট না ধ্যান দেয়, তাহলে পুনরায় সার্কাসটা হয়তো ইতিহাস হয়ে যাবে 2-5 বছর পর। তাই সার্কাসটা কী করে বাঁচবে, ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট, সার্কাস শিল্পী বাঁচলে আমরা বাঁচবো, নাহলে আমরা অনাহারে মরব। যে 2 বছর যে লকডাউন ছিল, লকডাউনে এ মালিক, আমি কাজ করছি বলে তা না, এ মালিক 2 বছর টোটাল স্টাফকে বসিয়ে খাইছে, যে এটা যাবে কোথায়? এটা তো বাড়ির পরিবার। তাই আশা রাখছি বালুরঘাটের সার্কাস খুবই ভালো চলবে। রবিবারে হাউসফুলও হতে পারে।
এখন যে হাতি ঘোড়া নেই বা ওর কিছু নেই, ফলে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কি কি খেলা রয়েছে? বাচ্চাদের মনোরঞ্জনের আছে একটা 2.5 ফুটের জোকার, এই সার্কাসই দেখতে পারবেন, যে আপনারা চোখেও দেখলেন। তারপরে একটা বসিরাজের হাকিস আছে, সে 5 পিস শিঙি মাছ খেয়ে আবার 5 পিস শিঙি মাছ বার করে দেখাবে, আবার 2 গ্লাস কালার জল খেয়ে বার করে দেখাবে। আফ্রিকানের বিভিন্ন ধরনের খেলা। তারপর উপরে বারের খেলা প্রায় সার্কাসই বন্ধ হয়ে গেছে, কেন এখন আর আকিস পাওয়া যায় না। পরপর যখন দুটো লকডাউন হলো, কেউ হয়তো বোম্বেতে কাজ করছে, ওই পুনাতে কাজ করছে, কেউ দিল্লিতে কাজ করছে, সেখানে সবারই তো পেটের ব্যাপার। সার্কাসে ধরুন আমার 55 জনের স্টাফ, 55 জনের স্টাফের মধ্যে মিনিমাম 5টা করে পরিবার, তাই সার্কাসের উপরই ভরসা। সার্কাস বাঁচলে আমরা বাঁচব। আপনার নামটা? আমার নাম মোল্লা সাদিক রহমান, হ্যাপি বলে সবাই চিনি, টারজান সার্কাসের ম্যানেজার। নমস্কার।